আনাজ সহ ৬ জনকে হত্যা মামলার বিচার শুরু হয়েছে। ৪ আসামিকে নিয়ে আসা হয়েছে ট্রাইব্যুনালে। এই বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, আপনার মাধ্যমে জানতে চাই যে আসলে প্রথম দিনের সূচনা বক্তব্যে এখন পর্যন্ত রাষ্ট্রপক্ষ কিছু বলেছে কিনা, আর সাক্ষ্য গ্রহণ শুরু হবে ঠিক কবে থেকে, সে বিষয়ে কোনো তথ্য জানেন কিনা? অনেক চানখারপুলের শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে যে হত্যা করা হয় ৫ আগস্টে, যেদিন শেখ হাসিনার পতন হয়, সেদিন সকালে পুলিশের গুলিতে সেখানে ৬ জন নিহতের ঘটনা একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গত ১৪ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়েছে ট্রাইব্যুনাল ১ থেকে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে যে ট্রাইব্যুনাল ১, সেই ট্রাইব্যুনালে এই মামলাটি চলছে। চানখারপুলের এই ৬ জন হত্যার ঘটনায় ৮ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ডিএমপির সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান এবং সাবেক উপপুলিশ কমিশনার সুদীপ রায় চক্রবর্তী এবং রমনার অতিরিক্ত উপপুলিশ কমিশনার শাহ আলম সহ ৪ জন পলাতক রয়েছেন এই মামলায়। ডিএমপির কমিশনার হাবিবুর রহমান সহ ৪ জন পলাতক রয়েছেন এবং ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল সুজন, কনস্টেবল ইমন সহ ৪ জন এই মামলায় গ্রেপ্তার রয়েছেন। তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। যারা গ্রেপ্তার হয়েছেন তাদের বিরুদ্ধে আজকে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের দিন ধার্য রয়েছে এবং আমরা গত দুটি মামলা দেখেছি, যেদিন সূচনা বক্তব্যের দিন ধার্য সেদিনেই সূচনা বক্তব্য শেষ করে একজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। আমরা যেটি শেখ হাসিনার মামলাও দেখেছি, পরবর্তীতে আমরা এটি আশুলিয়ার যে মামলা, সেই মামলায় আমরা দেখেছি যে অভিযোগ গঠনের পরে সাক্ষ্য রাখার একটা চেষ্টা করা হচ্ছে। এবং আজকে যেহেতু সূচনা বক্তব্য রয়েছে, এবং আরেকটি বিষয় হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটি শেখ হাসিনা সরকার পতনের পর ৫ আগস্টের পরে নতুন অন্তর্বর্তী সরকার এসে যে তদন্ত এবং নতুন যে এটি যে সংশোধন করা হয় আইন, সেই আইনের পরে যে মামলা হয়েছে তার মধ্যে এটি দ্বিতীয় মামলা। এই দ্বিতীয় মামলার বিচার কাজ শুরু হচ্ছে আজ, এবং সূচনা বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আসামিদের বিরুদ্ধে অভিযোগ ট্রাইব্যুনালে উত্থাপন করা হবে। অনেক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন জাহিদ হাসান এবং জানাচ্ছিলেন সেখানে যাদেরকে চানখারপুলের হত্যাকাণ্ডে নিয়ে আসা হচ্ছে তাদের সবশেষ খবরাখবর। এবার একটু চলে যেতে চাই